রমজানের আগে এই কাজগুলো একটু সময় নিয়ে গুছিয়ে নিতে পারলে পুরো রমজান মাস কিন্তু একেবারে ঝামেলা মুক্ত থাকা যায়। আজকে আমি বেশ কিছু পরিমাণ কাজ গুছিয়ে নিয়েছি, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। চাইলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, বিশেষ করে নতুন গৃহিণী আপুরা অনেক বেশি আইডিয়া পাবেন। এই তো এখানে খেসারির ডাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়ে 2 ঘন্টার মতো ভেজানোর পরে ডালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে ছোলা আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজু শেপ দিয়ে নিব, যেহেতু অনেকগুলো ডাল আমি সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আর অর্ধেক পরিমাণ এভাবে করে নিচ্ছি। এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। রমজানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা প্রায় প্রতিদিনই প্রয়োজন হয়। আর এই তো পেঁয়াজগুলো পেঁয়াজ মশলা সব কিছু লবণ সহ দিয়ে এভাবে পেঁয়াজু শেপ করে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকিগুলো এভাবে বক্স করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখার পরে যখন একটু শক্ত হয়েছে তখন এভাবে একটা বক্সে করে নিচ্ছি। তারপরে আলু চপের জন্য আলুটাও কিন্তু ভর্তা করে নিচ্ছি। সেদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আলুর ভর্তার মতো করে তারপরে এভাবে শেপ করে ডিপ ফ্রিজে রেখে শক্ত হওয়ার পরে এভাবে বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে আলু আর ছোলা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেগুলো ঠান্ডা হওয়ার পরে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব।